শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যাবেলা অর্থাৎ বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার দুই মানিক কিন্তু দুজনেই কিন্তু দুধ খায়। কিন্তু আজকে ওদের বাবা বলল, না আজকে ওদের আর দুধ দিও না, আজকে ওদের একটু চাউমিন বানিয়ে দাও। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমার দুই মানিক কিন্তু চাউমিন খেতে ভালোবাসে, তবে ওদের কিন্তু সব সময় দিই না, মাঝে মাঝে দিই। তবে অর্ডার আছে একদম তেল ছাড়া, তো সেরকমই বানাবো। তো সেই জন্য ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি। তো চলুন বন্ধুরা, প্রথমেই আমি বলে দিই কি কি সবজি আমি নিয়েছি। তো দেখুন, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজকলি নিয়েছি আর দুটো আলু নিয়েছি। এত রকম সবজি নেওয়ার একটাই কারণ হচ্ছে, এমনিতেই বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু সবজি তো খাওয়াতেই হবে। তবে যদি চাউমিনের সাথে দিই তাহলে কিন্তু সেই সবজিগুলো কিন্তু ওরা খেয়ে নেয়। তো সেই জন্য কিন্তু এত রকমের সবজি দেওয়া। তো এখন চাউমিনটা আমি সেদ্ধ বসিয়ে দেব, তার জন্য জলের মধ্যে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর আজকে সন্ধ্যাবেলা আমাদের আর আলাদা করে কিছু বানাতে হবে না, তার কারণ তোজোতানের জন্য যেহেতু চাউমিন বানাচ্ছি, ওই চাউমিন একটু বেশি করে বানাচ্ছি, তবে ঝাল কম দেব, তাতে কিন্তু আমাদের সবার কিন্তু হয়ে যাবে। তো বেশি লঙ্কা বেশি দেব না, অল্প দেব, আর বেশি কুচি কুচি করেও কাটবো না। তো দেখুন, এই চাউমিনটা বাবু নিয়ে এসেছিলো, বললো এই চাউমিনটা নাকি খুবই ভালো। তো এমনি নর্মাল যে চাউমিন আমরা খাই, যেটা আমাদের সব সময় নিয়ে আসে, সেটা থেকে এটা একটু আলাদা, আর তার থেকে একটু দামও একটু বেশি নিয়েছে। বলল এটা খেয়ে দেখো কেমন। কিন্তু আমি বললাম যে না, কম দামি যেটা খাই সেটাই মনে হয় ভালো, এটা খুবই সরু চাউমিন। তো যাই হোক, দুই মানিকের খেতে অসুবিধা হবে, ওই জন্য কিন্তু আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি একদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি, আর অন্য সময় যখন আমি চাউমিন বানাই তখন কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু আলাদা আলাদা করেই ভেজে নিই। কিন্তু আজকে কি করলাম, বেশি সময় নেই, তার কারণ দুই মানিক তো ঘুমাচ্ছিল, তো সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করছি, ওই জন্য একসাথেই কিন্তু ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন, চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জল ঝরাতে দিয়েছি। আর এদিকে কিন্তু সবজিগুলোও ভাজা হয়ে গেছে প্রায়, এখনও পুরোপুরি হয়নি। তো তার মাঝখানে কিন্তু বড়মশাই একবার এসে কিন্তু দেখে গেছে যে চাউমিনে বেশি তেল দাওনি, তো তার কারণ হচ্ছে বাচ্চারা খাবে সেই জন্য। আর ওদের মাঝে মধ্যে লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে দিলে সেদ্ধ চাউমিনটা কিন্তু ওরা মাঝে মাঝে কিন্তু খেয়ে নেয়। কিন্তু ভাবলাম যে এভাবে যদি খাওয়াই তাহলে কিন্তু ওদের সবজিটাও খাওয়া হবে, তো সেই জন্য আজকে আর সেদ্ধ চাউমিন দিইনি। তো যাই হোক বন্ধুরা, পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করিনি, ওই যে বললাম একটু বড় বড় করে রেখেছি, যাতে মানে বেছে নিতে পারি ওদের দেওয়ার সময়, সেই জন্য। আর আমার দেখুন, একদিকে ভিডিও করছি একদিকে সেই জন্য কড়াটা কিন্তু একটু পুড়ে পুড়ে গেছে। তো আমার বন্ধুদের মনে হতেই পারে যে এখন মাঝে মধ্যে রান্নার ভিডিও কেন দিচ্ছি, তো তারও একটা কারণ আছে। ডেইলি ব্লগ প্রতিদিন কি দেব আমি বুঝতে পারছি না, সেই একই রকম একঘেয়েমি জীবন, তো সেই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব রকমভাবে একটু শেয়ার করছি। আর এটাও সেই ডেলি ব্লগের মতো, এই যে রান্নার মধ্যে এত বকবক করছি আমি, তো সেই ডেলি ব্লগের মতো, তবে সকাল থেকে রাত পর্যন্ত সবটা না দেখিয়ে সন্ধ্যাবেলা শুধু আমার দুই মানিকের জন্য কি বানালাম সেটাই শেয়ার করলাম। তো সেই ব্যাপারটা একই হলো। তো যাই হোক, দেখুন আমি কিন্তু ডিমটা আলাদা করে ঝুড়ি ঝুড়ি করে নিই না, এরকম মশলার উপরেই দিই। মশলা বলতে পেঁয়াজ কাঁচা লঙ্কা যখন ভাজা ভাজা হয়ে যায় তখন কিন্তু ডিম দিয়ে ডিমের উপরে একটু লবণ ছড়িয়ে দিয়েছি, আর দিয়েছি একটু জিরের গুঁড়ো, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। আর হ্যাঁ, শুরুতেই ফোড়নে কিন্তু আমি একটু গোটা জিরে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে চাউমিনে গোটা জিরেটা একটু মানে তেলের উপরে প্রথমেই ফোড়নে দিলে ওটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। তবে আমি এইটুকু নিশ্চিত হয়ে বলতে পারি, আমার সাথে যারা আমার ভালোবাসার বন্ধুরা আছেন, আমি ডেলি ব্লগ দিলেও তারা দেখবেন, আর আমি যদি রান্নার ভিডিও দিই সেটাও তারা দেখবেন। তো বাকি থাকলো সাধারণ দর্শক, তো সাধারণ দর্শক আমার চ্যানেলে কোথায় আর। তো যাই হোক, সেই সমস্ত সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সাথে যারা ভালোবাসার বন্ধুরা আছেন অলরেডি, তারা তো অবশ্যই লাইক করবেন, তাদের কাছে নতুন করে বলার কিছু নেই। যাই হোক বন্ধুরা, দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিমের ঝুড়ি ঝুড়ি সব কিছু করার পরে সবজি যেটা ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোও কিন্তু ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে চাউমিন দিয়ে দিয়েছি। আর চাউমিনটা আমি সেদ্ধ করার সময় বেশি
পরিমাণে জলের মধ্যে লবণ দিয়েছিলাম। তাতে একটু লবণটা বেশি লাগলেও একটু হয়তো নষ্ট হয়, জলের সাথে বেরিয়ে যায়, কিন্তু তাতে লবণটা কিন্তু সুন্দরভাবে চাউমিনের মধ্যে ঢুকে যায়। তো আমি একদম তখনই ঠিকঠাক দিয়েছিলাম, তো এখন আর আমার লবণ দিতে লাগেনি। ওই ডিমের ওপরে একটুখানি দিয়েছিলাম, তাতেই কিন্তু হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আমার ছোট্ট চাউমিনের রেসিপি। একদম অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে বানানো কিন্তু এই চাউমিনটা। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো যাই হোক, সবাই খুব ভালো থাকুন। আজ তাহলে আসি, বাই।